করি, কোনটা বাকি আছে? কোনোটা বাকি নেই। তা সত্ত্বেও যদি কেউ নিয়ে ইলেকশন, যদি করবারই ক্ষমতা থাকলো 1 বছর আগে করলো না কেন? 2019 সালে আইন পাশ হয়েছিল, ইলেকশনের আগে আবার ভাওতা, আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফ্যাসিলিটি কেটে যাবে, আপনি তখন বাংলাদেশে হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। তার মানে বলবে অনুপ্রবেশকারী, বিদেশি, ভুলেও ওখানে অ্যাপ্লাই করতে যাবেন না। আগে যারা বিজেপি দাঁড়িয়েছে তাদের অ্যাপ্লাই করতে বলুন, তারা কেন করছে না? আপনাদের কাছে মিথ্যে কথা বলছে। আর আপনারা জানেন আমরা তফসিলি আদিবাসী সার্টিফিকেট ওবিসি অনেক সরল করেছি। আগে ছিল 50 সালের পর থেকে নাম নিয়ে আসুন, এখন আমি বলেছি না, পরিবারের একজনের নাম থাকলেই সে কাস্ট সার্টিফিকেট পাবে এবং আপনারা পাচ্ছেন। একজন দুজন কোথাও মানে না বঞ্চিত হলে আমাদের জানাবেন, আমরা করে দেব। মানুষ বঞ্চিত হোক আমি চাই না। ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে। ডানকুনি কল্যাণী, ডানকুনি বর্ধমান, ডানকুনি রঘুনাথপুর, ডানকুনি পানাগড়, পানাগড় থেকে ডানকুনি নর্থ বেঙ্গল। মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে, আরো হচ্ছে। 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা 50 দিনের কাজ দেব যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান, এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন। আগেও আমি দেখেছি 100 দিনের কাজ বলা হতো, কিন্তু 35 থেকে 40 দিন কাজ হতো। কিন্তু আমরা 50 দিনের চালু করেছি, দরকার হলে 50 দিনের জায়গায় 60 দিন করব যদি কেউ করতে চায়। কিন্তু মনে রাখবেন এটা মানুষের গরিবের উপর নির্ভর করে। কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী, জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। আর যারা পরিযায়ী শ্রমিক প্রায় 28 লক্ষ বাইরে থাকে, কদিন আগে উড়িষ্যা থেকে 20-25 জনকে নিয়ে এলাম। তাদের উপর বিজেপি অত্যাচার করছিল, তাদের আটকে দিয়েছিল। আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ, তারা কাজ করতে গেছে। তোমাদের রাজ্যেরও তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে, আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবেন যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেরে দুঃখ পেতে না হয়, বাড়ির লোককে চিন্তা করতে না হয়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা, তাদের কোনো বিপদে পড়লে আমরা সবাই এটা দেখে নেব। আমি আপনাদের শুধু এটুকু বলছি, ভরসা আছে? তাহলে আপনারা কিছু বলছেন না কেন? ভরসা আছে? বিশ্বাস আছে? অস্তিত্ব আছে? বাংলায় আপনারা ভালো আছেন? রমজান মুবারক করে দোয়া চাইছেন, শান্তির দোয়া একটু চাইবেন। আবার পয়লা বৈশাখ হালকাতা আসবে, পুজোয় প্রার্থনা করবেন। বড়দিনের ফ্রাইডে, গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে গেল, আরো সমস্ত রাজ্যে নতুন দিবসগুলো আসবে। বাংলার সাথে সাথে সবাইকে বলি একটু প্রার্থনা করবেন যেন বাংলা ভালো থাকে, দেশ ভালো থাকে। দেশ আজকে ভালো নেই, দেশ কি করে ভালো থাকবে? আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনআইএ গিয়ে 15 জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কন্টায় গদ্দার বাবু, তিনি কি বড় নেতা, 42 পাবেন। তাহলে আমার জেলা প্রেসিডেন্টের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? একটা ঝুমলা সরকার
ইলেকশন চালু হলে এগুলো করা যায় না, এটা মাথায় রাখবেন। যদি জিততেই পারেন তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। একটা সিপিএম এর গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? নিশ্চয়ই করতে পারেননি। আবার দেখুন কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে, আর যে বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাজপা, ক্লিয়ার হয়ে যাচ্ছে। পরশুদিন আমি নাম বলবো না, প্যাটেল ভাইয়া মহারাষ্ট্রের সিবিআই কেসে জর্জরিত ছিল, বিজেপিতে যোগদান করেছে, আর ওয়াশিং মেশিন ভাজপা হয়ে গেছে। আমি আবার বলি, খেলা হবে, খেলা হবে মা বোনেরা, খেলা হবে, খেলতে হবে ভাইরা, খেলতে হবে, দেখতে হবে, জিততে হবে। জনতার গর্জন, বিজেপির বিসর্জন, জনতার গর্জন, বিজেপির বিসর্জন, মাথায় রাখবেন। আর আমাদের স্লোগান জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবং আমরা সম্মানের সাথে বাস করি। আমি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সেটা আগে ছিল, ও যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। আর আজ সেই দেশে ইডির রাজ চলছে, সিবিআই রাজ চলছে, ইনকাম ট্যাক্স রেডের চাকা রাজ চলছে, মহিলাদের উপর অত্যাচারের রাজ চলছে, তপশিলীদের উপর অত্যাচারের রাজ চলছে, কৃষকদের উপর অত্যাচারের রাজ চলছে, দলিতদের উপর অত্যাচারের রাজ চলছে। সংখ্যালঘুদের তো ওরা মানুষ বলেই মনে করে না, কিন্তু ওরা জানে না বাংলা এমন একটা জায়গা, এখানে সর্বধর্ম সমন্বয় নেই। আমরা বাঁচি এবং আমরা বাঁচবো, কারো গায়ে হাত দিতে দেব না, এটা মাথায় রাখবেন। এটা রামকৃষ্ণের কথা, এটা স্বামী বিবেকানন্দের কথা, এটা রবীন্দ্রনাথের কথা, এটা নজরুলের কথা, এটা বিরসা মুন্ডার কথা, এটা পঞ্চানন বর্মার কথা, এটা মতুয়া ঠাকুরের কথা, এটা খ্রিস্টানদের কথা। মে গড ব্লেস ইউ। সব সময় ভগবান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, এটা ওদেরও কথা। কাজেই সবাই মিলে যদি ভালো থাকতে হয় আর সব স্কিমগুলো যদি পেতে হয়, বিজেপিকে দূর করুন দেশ থেকে, বিজেপিকে দূর করুন। আর বাংলা থেকে তো করতেই হবে, দেশ থেকেও করুন। আমরা বিজেপির সাথে কোনো কম্প্রোমাইজ করব না, পরিষ্কার কথা। বিজেপি যাবে, তৃণমূল থাকবে। আগের বারও বলেছিল আপকা বার 200 পার, 75-এ ঠেকে গেছিল, তার থেকে 15 তৃণমূলে চলে এসছে। আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। সুতরাং অত ভয় পাওয়ার কথা মনে নেই। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন, এখন ইলেকশনে বিজি আছি, ইলেকশনের পরে দেখা যাবে। আর কোন দাঙ্গায় জড়াবেন না। ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরে নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন। আমি সবাইকে বলবো শান্ত থাকবেন। কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারবো না, কেউ যদি একটা ইট মারে আমি ভোটের বাক্সে আমি ভোট দিয়ে দেখিয়ে দেবো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি যাবে, বিজেপি যাবে, বিজেপি যাবে। বাংলার গর্জন, বিজেপি সিপিএম কংগ্রেসের বিসর্জন, এটা মনে রাখবেন। বাংলায় আমরা একা চলছি, একাই চলবো এবং একা চলেই বিজেপিকে আমরা ফিরিয়ে দেবো, বিদায় দেবো, এটা আমার বিশ্বাস আছে।